হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখান থেকে নতুন ভিডিও শুরু করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আজকে জানো যে আজকে রক্ষাবন্ধন, তো সেরকমভাবে কোনো কিছুই পালন হচ্ছে না। আজকে রাখি পূর্ণিমা, আবার এদিক থেকে আমার মেয়ের জন্মদিন। তো বললাম না, সেভাবে কোনো কিছুই পালন করছি না, কারণ সেই মন মানসিকতাটা নেই। আর আমি সবথেকে বড় কথা, আমি এখন বড় ধরনের কিছু করব না, সময় আসুক তারপরে সব করব, এটাই বলার। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে এই যে দেখো আমি কাজ করছি। আর এই পাতাগুলো না, এই তেলাকুচো শাক বলে। তো আমি যেখানে মানে ভাড়ায় থাকি তার পিছনে না একটা ফুল গাছে প্রচুর হয়েছে। তো আমি ভাবলাম যে তোমাদের দাদাকে একটু এই শাক আর উচ্ছে দিয়ে একটু রান্না করে দিই, হালকা যদি শুধুও খায় তাও ভালো হবে, কারণ ওনার তো সমস্যার শেষ নেই। ওই জন্য তো আজকে মেয়ের জন্মদিন পড়েছে, আগেরবারেও জন্মদিন পড়েছিল, জন্ম অষ্টমীর দিনেই জন্মদিন পড়েছিল, আর আজকে রাখি পূর্ণিমার দিনেই পড়েছে। তো সেইভাবে বড় কিছুই করব না, জাস্ট একটু কেক আনবো। তো কেকটাও তেমন আনার তেমন ইচ্ছা নেই আর কি। নিজেদের ঘর বাড়ি হোক, তারপরে দেখব যে বড় করে কিছু করা যায় কি না। ছেলের বেলায়ও কিছুই করিনি, ছেলের এমনকি পায়েস পর্যন্তও করে দিতে পারিনি। আর মেয়েকে ভাবলাম যে একটুখানি পায়েস অন্তত করে দিই, সেই সন্ধ্যের দিকে ভাববো পায়েস একটু করে দেবো, কারণ পালন করলে সেইভাবে পালন করতে হয়, আর না করলে কিছুই করতে নেই। তো সবাই বলে যে পালন করো না করো একটু পায়েস অন্তত করে দিও। তো আমি চেষ্টা করি, কিন্তু ছেলের বেলায় আমি করে দিইনি। তো যাই হোক, একটু বড় না হলে তারপরে জন্মদিন পালন করার কোনো মানে হয় না, কারণ ওরা তো এখন বুঝতেই পারবে না। একটা আনন্দ জানি, একটা আনন্দ আছে, কিন্তু আরেকটু বড় হোক তারপরে। তো মেয়েকে স্কুলে দিয়ে এসছি, ছেলেকে নিয়ে এসছি। আসার সময় এই যে দেখো একটু লস্যি নিয়ে এসছিলাম, তো সেইটা ছেলে আর আমি এখন খাচ্ছি। আর এই যে সাজগোজের জিনিসগুলো দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে মেয়েদের প্রোগ্রাম আছে। প্রোগ্রাম বলতে ওর নাচের একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা ওনার যে আন্টি শেখায় ওনাদের বাড়িতেই হবে নাচের পরীক্ষাটা। তো আমি ভাবলাম যে একটু দেখি কি কি আছে, কারণ ওর তো আবার ম্যাচিংয়ে শাড়ি, তারপরে মাথার অনেক কিছু লাগে, ওই জন্য দেখছিলাম কি কি আছে। তারপরে দেখো আমি চেঞ্জ করে এই যে রান্না বসিয়ে দিয়েছি, এক এক করে রান্নাটা করে নেব, কারণ মনে হয় যে এইটাই সব থেকে বড় কাজ। আর এটা হচ্ছে একটু শোল মাছ, শোল মাছের তো মানে কটা পিস আছে, 3-4টে পিস মনে আছে। তো আমি ভাবলাম যে একটুখানি টমেটো আর আলু দিয়েই করি, কারণ অন্য কোনো সবজি দিয়ে করলে তো খাবে না। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখনও শাক কাটতে হবে। শাক অলরেডি কাটা হয়ে গেছে, এই যে দেখো শাক অলরেডি কিছুটা কেটেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কখনো রোদ কখনো বৃষ্টি, এই একটুখানি মেঘ করলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার বিকালের দিকে ভালো থাকবে, মানে এরকমই হয় আর কি। আর আমি দরজাটা খুলে রেখেছিলাম, ওইদিকে আমার পাপোশটা ভিজে গেছে। এই যে দেখো শাকটা কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে দেখো আমার তরকারি কষাই হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। আর ওদিকে ভাতটাও আমার হয়ে যাব ভাব। তো মাছটা দিয়ে জাস্ট ফুটিয়ে নেব। আমি বলেছিলাম না তোমাদেরকে, অনেক ভিডিওতে বলেছি যে আমরা কিন্তু তেমন কোনো মশলা খাই না, তোমাদের দাদার এই শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে একটু কমই খাই। আর এইদিকে দেখো আরেকটা করে শাক দেবো বলে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। আর শাকটা অনেক দিন খাওয়া হয় না, কিন্তু এবারে দেখলাম খেতে বসে আমার ছেলে শাকটা খেয়েছে, কারণ ওর গালে যেটা ভালো লাগবে ও সেটাই খাবে। আর শাকটা আমি খুব ছোটো 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 করে কেটেছি, মানে খুব কুচু কুচু করে দিয়েছি, দিলে বলে দেখতে ভালো লাগে। আর আগেরকার লোকে বলে যে তরকারি কাটার থেকে কাটায় নাকি হাফ রান্না হয়ে যায়, এটা আমি জানি না। তো বললাম তোমাদেরকে, বলে তরকারি দেখতে যতটা সুন্দর লাগবে, মানে রান্না ওখানেই হাফ হয়ে যাবে। তো যাই হোক, এটা ভালো লাগলো কথাটা। তো অলরেডি সমস্ত সব কিছু হয়ে গেল। আর আমার মেয়ে দেখো এইভাবে যদি ভেজে, তো কি হবে, ঠান্ডা তো লাগবেই, ঠান্ডা তো লাগারই। ওর বিকালে নাচ আছে, স্কুলে গেছিলো, হাফ ডে হয়েছে চলে এসছে, বিকালে নাচ আছে দেখো।
এই যে কি বলবে তুমি, কখন থেকে বলছি যে তুই ওঠ, আর এদিকে আমার ছেলে মানে কাটা কৈতরের মতো ছটফট করছে, কখন আমাকে একটু নামতে দেবে। কিন্তু ওর তো সর্দি ঠান্ডা লেগে আছে, ওর তো নামতেই দেবো না। মেয়েকে মানা করলাম যে তুই নামিস না এখন, কারণ এই বর্ষায় ভেজা মানে শরীর খারাপ। তো সে কেন শুনবে, আর দেখো ছটফট করছে কখন ওর দিদির কাছে যাবে। তো আমি তো মানা করে দিয়েছি যে তোর পা যেন ওই বৃষ্টির জলে এক ফোঁটা না লাগে। তো মেয়েকে তুলে নিয়েছি, এবার রান্না করাও তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, কারণ খাওয়া দাওয়া প্রচুর খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে ধারণা করার বাইরে। তো মেয়েকে বললাম যে তুই কি এখন খাবি? বলল না আমি এখন খাবো না, আমি পরে খাবো। তো আমি বললাম তুই যখন পরেই খাবি, পরে কিন্তু আমি ভাত বেড়ে দিতে পারবো না, তুই কিন্তু পরে খেয়ে নিস বেড়ে। তো বললো ঠিক আছে আমি পরে বেড়ে খেয়ে নেবো। আর এই যে দেখো শাক ভাজা, আর শাক ভাজা হলে তো একটু লঙ্কা পেঁয়াজ লাগবেই। তো ছেলে তো বললাম যে তুই শাক নিবি, বললো হ্যাঁ আমি শাক দিয়েই খাবো। আর মাছের ঝোলটা ও মানে ইচ্ছা খুশি মাছ পছন্দ করে, কিন্তু ঝোলটা ওর প্রচুর লাগে। তো কিন্তু শাকটা অলরেডি খুব পছন্দ হয়েছিল, ভালো হয়েছিল। তো চলো বিকালে আসছি। এই যে দেখো প্রায় 4টে 4:30 বেজে গেছে, মেয়েকে সম্পূর্ণ রেডি করে দিয়েছি, দিয়ে ওকে আমি আগে নাচের স্কুলে পৌঁছে দিয়ে আসব, দিয়ে এসে তারপরে আমি ছেলেকে টিউশন দিয়ে আসব। কারণ 4টে 4:30 বাজে এখন, ওর 5টা থেকে প্রোগ্রাম শুরু। মানে বাইরে থেকে মানে টিচাররা আসবেন ওদের পরীক্ষা নেওয়ার জন্য। তো শাড়িটা এতবার ঠিক করছি, বুকের কাজটা আর ঠিক হচ্ছে না। আসলে বাচ্চাদের এত বড় শাড়ি পরানো যায়? তো যাই হোক করে পরিয়ে দিয়েছি, টেনে টুনে এখানে গুঁজে মুজে যে সেফটি পিন মেরে মেরে তা মেরে দিয়ে দিয়েছি। তো আমি বললাম যদি উঁচু হয়ে যায় এইভাবে আমি যেভাবে ঠিক করে দিচ্ছি তুই এইভাবে ঠিক করে নিবি। বলল ঠিক আছে। কিন্তু হয় দেখো আমি কত সুন্দর করে ঠিক করে দিয়েছি, আর ও কি করবে জানি না, কিন্তু প্রোগ্রাম চলাকালীন মানে তার আগ পর্যন্ত শাড়িটা তো ঠিক রাখতে হবে না। এই যে আমার রাজকন্যার জন্মদিন, আবার এদিকে দেখো এখনও আলতা পড়েনি, কখন পরবে কে জানে। তো যাই হোক ওকে আলতা টালতা পরিয়ে নিয়ে বের হই। আমিও রেডি হব, আমি এখনও রেডি হইনি। ও রেডি করতে শুরু করেছি না করে 2:30টার পর থেকে, মানে আমার শাড়ি পরাতে বেশি সময় লেগেছে। তো এই যে দেখো সমস্ত রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মেয়েকেও রেডি করে দিয়েছি। আর ওর সবথেকে বড় কথা ছোট চুল তো বাঁধতে খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়। এই যে দেখো আলতা পরে দিয়েছি, আর এই যে ওদের লেগিংসটা পরতে হবে। তারপরে দেখো এই যে ওর আরেকটা দিদি চলে আসলো, যেহেতু আজকে রাখি বন্ধন ওই জন্য ও বললো যে কাকিমা তুমি ঘরেই দাঁড়াও, আমি রাখি পরিয়ে তারপরে আমরা একসাথেই যাব। আমি বললাম ঠিক আছে রাখি পরিয়ে একসাথেই যাব। তো দেখো উল্টো করেই প্রথমে পরিয়েছিল, তারপর আমি বললাম যে ওটা উল্টো হয়ে যাচ্ছে, তো ভীমটা উল্টো হয়ে গেছে না, ভীমটা সোজা করে দে। ফের আবার খুলে আবার সোজা করে দেয়। আর মেয়েকে তো দিয়ে এসছি, আর মেয়ে তো সকালবেলায় পরিয়ে নিয়েছিল, যেহেতু ও সময় পাবে না বলে। তো যাই হোক আবার এই একে টিউশন দিয়ে এসে একটু চা খাবো, চা খেয়ে আবার মেয়েকে আনতে যাব, আবার মেয়েকে বার করে আবার ছেলেকে আনতে যাব, মানে সারা দিন আমি এই করতে থাকি। তার মধ্যে আবার একটু পায়েস করতে হবে। তো কি করব, 1 প্যাকেট দুধ এনে পায়েস করে দেবো। আর আমার ছেলেকে বলছিলাম যে এটা দিদিকে দিয়ে, তুই ছোট মানুষ, ও তো মোটে নেবে না। তো একটা ক্যাডবেরি মিষ্টি খাইয়ে দিল, আর কি হাসাহাসি করছে। আমি বলছি দিদিকে প্রণাম করতে হয় জানিস, তো কী যে প্রণাম করলো দেখলে হাসি পাবে। মানে পায়ে হাত দিয়ে একটু মাথায় ছুঁয়ে দিল, কি প্রণাম। তো যাই হোক অনেকই প্রণাম করেছে। আর রাখি ওর ভর্তি হয়ে গেছিলো, এই স্কুলের আন্টিরাও পড়িয়েছিল, ওর দিদি 2বার পড়িয়েছে, আর এই দিদি পড়ালো, এরকম আর কি। ও রাখিটাই পড়ায়, ভাইফোঁটা করে না। তো চলো একবারে সন্ধেবেলা আসছি। তো সরি আমার বলতে একটু ভুল হয়ে গেল, সন্ধেবেলা না অলরেডি সন্ধে তো হয়েই গেছিলো, আমার বলতে একটু ভুল হয়েছে। আর এই যে দেখো আমি চা বসিয়ে দিয়ে একটা কাজ করছিলাম, তার মধ্যে এই পরিস্থিতি, মানে এই তুলতে তুলতে আমার জীবন শেষ। মানে এদিকে যদি কোনো কাজ বসিয়ে দিয়ে অন্য কাজ করতে যাবে, কোনো দিন করতে পারবে না। তো যাই হোক আপাতত হয়ে যেত অনেক কিছুই, তো চাটা তো হয়ে গেছে। তো আজকে চাটা ভালো লাগবে না, যেহেতু এই উপর উপর পুড়ে গেছে না, কেমন একটা লাগবে। তো যাই হোক চাটা আগে খাই, খেয়ে গ্যাসটা পরিষ্কার করব, ওইটা পরিষ্কার করব, কারণ গ্যাসটা সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে না কেমন শুকিয়ে গেলে উঠতে চায় না। বন্ধুরা গ্যাস পরিষ্কার করে তারপরে এই যে দেখো পায়েস বসিয়ে দিয়েছিলাম, কিন্তু অলরেডি পায়েস কিন্তু আমার হয়ে গেছে। আর দেখো কতটুকু আমি পায়েস করেছি,
কারণ ঘরে অতটা পায়েস কেউ খাবে না এখন। আর যেহেতু মানে পায়েস অতটা কেউ খাবে না, মিষ্টি তো অতটা কেউ খাবে না। যদি সিমাইয়ের পায়েস হতো খেত, কিন্তু চালের পায়েস তো অতটা কেউ খাবে না। কিন্তু সুগার ফ্রি দিয়ে করতে হয়েছে আমার, তোমাদের দাদা খাবে যেহেতু ওই জন্য সুগার ফ্রি দিয়ে করেছি। আর অলরেডি দেখো পায়েস কিন্তু আমার হয়ে গেছে। তো চলো পরে আসছি। সমস্ত খাওয়া দাওয়া কাজ কমপ্লিট করে এই যে দেখো তোমাদের দাদা এটা চালিয়ে দিয়েছে। আর নিজেকে ছোট ইউজার বলো আর বড় ইউজার বলো, নিজের মানে কোনো কিছু বাড়ির টিভিতে দেখার মজাটাই আলাদা। আর তোমাদের দাদা পড়ে পড়ে এই যে দেখছিল আমার ইউটিউব চ্যানেলটা বার করে, ওনার ফোন থেকেই কানেক্ট করেছে, করে দেখছিল। তো আমি বললাম সাউন্ডটা একটু কম করে দাও যেহেতু প্রচুর আওয়াজ হচ্ছে। এই যে দেখো বড় টিভিতে, তো দেখলেও মানে ভালো লাগে আর কি। তো যাই হোক, বেশি বড় তো কবে হতে পারবো জানি না। আর সত্যি কথা বলতে মন মাইন্ড মানুষের একদমই ভালো নেই, সবাই জানো। তো এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নতুন ভিডিওতে।